মদ খেলে নাপাক হয়নি। মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। ফতোয়া দেখি তা মদ খেলে নাপাক হয় না, তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। সুদ, মদ এগুলোর অন্যতম। তো এই মাদক যদি কেউ সেবন করে, এর ফলে যদি কেউ নেশাগ্রস্ত হয়, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। গুহার থেকে বাইরেয়া মাপ চাইতেইব, কথা কোন ঠিক না বেশি? মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু না করছি, আমাকে রিসিভ করার পর ওরা এই লোপোলাপান ওরা রিসিভ করছে না, এই যে আমাকে রিসিভ করছে। আমি তো সব তথ্য রাখছি, কে রিসিভ করছে আমার দলিল লাগবে না? আমাকে নিয়ে যদি কোথাও মেরে ফেলে দেয়, এই যে আমি রেখে দিয়েছি না। বাংলাদেশে এখন এক হুজুর আছেন, ওনাকে হুজুর বলতেও কষ্ট লাগে, কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকির। আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে দেখাবো যে কোনো সময় আটক হতে পারেন শাহেখ আহমদুল্লাহ হুজুর। আর এইদিকে গিয়াসউদ্দিন তাইরি হুজুর শাহেখ আহমদুল্লাহ হুজুরকে খুব দ্রুত ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ গ্রহণ করো, বেশি বাড়াবাড়ি করো না। আমাকে ভণ্ড বলে আর মাজার বাজারে বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই, জায়গা মতো ধরছি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আজকে যারা নবীকে নবী হিসেবে মানতে চায় না, এরা হলো চোপা কাদিয়ানি। কাদিয়ানিরা নবীরে শেষ নবী মানে না। আমরা দেশে তথাকথিত শাইখ পূজারি আছে যারা নবীকে 40 বছর মানতে চায় না। মেম্বারশিপের মোবাইলটা লয়ে গেছে গা এইমাত্র। আরে ওই মেম্বার নি, ওই যে ফুজে দিয়ে গেছে বিরানি মাইরা লেছি রে নারী। আপনার মেম্বারের মোবাইলটা লয়ে গেছে। আমি মোবাইল নিচে কইতাম না, মোবাইলটা পকেট থেকে ফিরে গেছে এরকম। কল ঢুকতেছে, যদি কে পায়া থাকেন দয়া করে মোবাইলটা দিয়া দেন, এটাই সুন্দর, ঠিক না? ভালো একটা কাজে আসছেন, এমন কাজ করেন না যে কাজ করলে আপনি আসামি হয়ে যাবেন। এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার বাবারে, অনেক কঠিন ব্যাপার। সাবধান, খবরদার। যারা মোবাইলটা পড়ছে পেয়েছেন মোবাইলটা দিয়ে যান, দেন নিয়ে আসেন। কই কে পাইছেন? অসুবিধা নাই, দেন না। রাস্তায় পড়তে পারে, পাইতে পারেন, দিয়া যান। পুরস্কার না, চুরি করলে সুরের তিরস্কার একদিন হইব। পুরস্কার না, বাইরে আবিষ্কার করব। কথা কোন ঠিক না বেটি? বাইরে শোনো, মনে করি না তাহিরি লেখাপড়া করছে না। আপনারা যারা লেখাপড়া করছেন এই প্রজন্ম, আমি আশা করি আপনাদের থেকে কোনো অংশই কম হব না। আপনি যে কোনো বিষয়ে আমার সাথে আসতে পারেন। আপনি মনে করবেন না যে শুধুমাত্র যে ওয়াজ করি আর মনে হয় ওয়াজে ফান করি। আমাদের 2-2.5 ঘন্টার ওয়াজ থেকে কিছু অংশ কেটে নিয়ে আমাদেরকে বিতর্ক করার চেষ্টা করেছিল যারা, তারা হেরে গেছে। তাহিরি আল্লাহ রহমতে এখনো মাঠে আছে। তবে আমার এলেম কালাম নাই, আমার মার দোয়া আছে। তবে যদি মনে করেন যে লেখাপড়া করছি না, কিছুই জানি না, আমি জানি আপনাদের সৃজনশীল মেধা কতটুকু আপনারা অর্জন করছেন। আল্লাহর হস্তে কয়া দিয়া যায়, এই সমস্ত শাইখদের পিছনে ঘুরবেন না, ওরা আপনার ইমানটারে ধ্বংস করে নেবে। বাপ মা কি জিনিস আপনার দূরে সরাই দিব। আরে আগে পরীক্ষা দেওয়ার সময় বাপ মারে সালাম করে পরীক্ষার হলে গেছি, একটা দোয়া লইয়া গেছি, ওহন মা বাপরে সালাম করলো, কয়টা বলে শিরিক। আচ্ছা কোন মা বাপরে সালাম করে, এটা কি শিরিক না পিরিত? এরা পিরিতও বুঝে না, শিরিকও বুঝে না। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর রওজাতে এসে আমরা সুমা দিলাম, এটা কি শিরিক? শিরিক হয়ে গেছে গা। রসুল বলছেন আমার উম্মত শিরিক করবো, এই চিন্তা আমি করি না। শিরিক এত সহজ জিনিস না, টাস্কার করে এমন ব্যাপার না। যে কোনো মানুষই জানে আল্লাহ কয়জন, এত সহজ না যে আপনি কইলে আপনারা আল্লাহ মান্য ভালাইব। কথা কোন ঠিক না বেটি? রসুল এই ব্যাপারে আমাদেরকে জোর দেয় না, কারণ এত সহজে মানুষ শিরিক করবে না, এই ব্যাপারে রসুল নিশ্চিত। কথা কোন ঠিক না বেটি? আর আপনারা গায়ে ফইরা আইন না আমরা শিরিকের ফতোয়া দিবেন। অনেকে উরুস নিয়ে কথা, আরে তুই মরলে উরুস হবে না, তোর মতো 2 নম্বর মরলে উরুস হবে না।
আরে 2 নম্বর মারা গেলে কবরের কাছে কেউ যায় না, কথা কোন ঠিক না বেঠি? সাবধান, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলতে মুখে লাগাম দিয়ে কথা বলবা। মাঝে মাঝে ওয়াজ করো, উঁচু কবর লাথি মেরে ভেঙে দিবা। আল্লাহর ওলিদের রওজা মুবারক ভাঙতে চাও? আরে আমি তো ঢাকায় কথা বলতেছি, সাহস থাকলে সামনে আসো মগবাজারে, হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার জোরে বলেন। ওলি আল্লাহদের দরবার পাহারা দেওয়ার জন্য প্রেমিক আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? রক্ত দিব, জীবন দিব, হককে জমিনে ধরে রাখার জন্য, হকের পতাকাকে সমুন্নত রাখার জন্য, আউলাল ওলিদের আদর্শ, আল্লাহর ওলিদের আদর্শকে ধরে রাখার জন্য আমরা সকল আল্লাহর ওলির প্রেমিকরা আসি না নয়? মুখে লাগাম দিয়ে কথা বলো, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি, স্বাধীনতার সপক্ষে কথা বলি, সুফি দর্শনকে প্রচার করতে কথা বলি। সুফি দর্শনে শুধু ভালোবাসা আছে, আর তোরা যে ইসলাম ব্যবহার করিস সেটার ভিতরে শুধু উগ্রতা আর মারামারি, সন্ত্রাসী আর চাঁদাবাজি আর বোমাবাজি, কথা কোন ঠিক না? নতুন বিতর্ক শুরু হয়েছে, রাসূল কি 40 বছর বয়সে নবী, নাকি জন্মগতভাবে নবী, নাকি জন্মের আগে থেকে নবী? বিতর্ক হচ্ছে না? হচ্ছে না? এই বিতর্ক এমন একটা পর্যায়ে যে ঠেকেছে যে আমার গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর পীর সাহেব কেবলা, উনি বলতেছে আমি শাইখ আহমদুল্লাহর সাথে বসতে চাই, দিনে বসতে চাই, রাতে বসতে চাই, সময়ে বসতে চাই, অসময়ে বসতে চাই, অনলাইনে বসতে চাই, অফলাইনে বসতে চাই, যখন উনি বসতে চাই তখন আমি বসতে রাজি আছি। এই ঝড় চলছে না? চলছে না? দেখেছেন কিনা আপনারা? শাইখ আহমদুল্লাহ হুজুর কি উনার সাথে বসবে মনে হয়? এই বসা মানে, না বসা মানে কি হেরে যাওয়া? উনার চ্যালেঞ্জ গ্রহণ না করা মানে কি হেরে যাওয়া? একটা উদাহরণ দিলে বুঝবেন। একবার 5টা কুত্তার সাথে এক বাঘের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। 5টা কুত্তার সাথে কিসের? বাঘের। খারাপ ভাবে দেখেন না, এটা কিন্তু উদাহরণ, কাউকে আমি ছোট করে দেখছি না। তো বাঘ যখন বাঁশি বাজাইছে, কুত্তা 5টা দৌড়াইছে কিন্তু বাঘ দৌড়ায় নাই। পরে বাঘের কাছে জিজ্ঞাসা করা হইল, দৌড়াইলে না কেন? কয় মাঝে মাঝে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কুত্তার সাথে দৌড়ানো লাগে না। কথা কি বোঝা গেছে? তো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বসাও লাগে। এর অর্থ এই না যে হেরে যাওয়া, তার অর্থ হলো যে বাঘ বাঘের জায়গায় থাকবে, সিংহ সিংহের জায়গায় থাকবে, হরিণ হরিণের জায়গায় থাকবে, অন্যরা অন্যদের জায়গায় থাকবে। কথা ঠিক আছে তো বাজান? এরপরে আসুন, খুবই অল্প কথা বলবো যেন কাজে লাগে। আর আজকে বলে দিতে চাই, আলেম ওলামাদের ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? কথা কাজের মিল রাখার দরকার আছে না নাই? আমরা বলি, আমি আমার মেম্বার নাটকের মাধ্যমে বলে দিয়েছি, স্টেজে আমরা বলি, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর এই কথাগুলো বলে বেড়াচ্ছি, অথচ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ন্যূনতম কোনো চিন্তা ভাবনা নেই। মদ খেলে নাকি 40 দিন শরীর নাপাক থাকে, তাহলে ওই 40 দিন নামাজ বা কোরআন শরীফ পড়তে পারবে কিনা? মদ খেলে বা মাদকাসক্ত হলে 40 দিন শরীর নাপাক থাকে, ব্যাপারটা সেরকম না। মদ আল্লাহ তাআলা হারাম করেছেন। হারামের তালিকায় সবচেয়ে শীর্ষে যে বিষয়গুলো আছে, সুদ, মদ এগুলোর অন্যতম। তো এই মাদক যদি কেউ সেবন করে, এর ফলে যদি কেউ নেশাগ্রস্ত হয়, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না, এরকম বর্ণনা আছে। তো এই যে ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, এই কবুল না হওয়ার মানে হলো তিনি তার দায়িত্ব পালন করবেন, আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। এর মানে এই না যে সে নামাজ পড়বে না, সে তার দায়িত্ব ঠিকই পালন করতে হবে, তাকে ঠিকই নামাজ পড়ে যেতে হবে। কবুল করা না করা আল্লাহ জিম্মাদারি, এবং তওবা করতে হবে যাতে করে আল্লাহর কাছে এটা কবুলযোগ্য হয়। যদি সেই তওবা করে, আশা করা যায় আল্লাহ কবুল করবেন। তবে হাদিসে যেটা আছে সেটা শরীর নাপাক হওয়ার কথা হাদিসে নাই, যে মদ পান করলে 40 দিন শরীর নাপাক হয়ে যায়, এই কথা নাই। মদ পান করা হারাম, সেটা বলাই বাহুল্য।
এবং ভয়ঙ্কর হারাম হয়ে পড়ে। ইসলামের দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে, ইসলামের সব হারামের জন্য শাস্তি নেই। একজন গান শুনেছে, ইসলামের দণ্ডবিধিতে কোনো শাস্তির বিধান রাখা নেই, কারণ গান শুনে সে পাপ করছে, সে আল্লাহর সাথে বুঝবে। মাদক আসক্ত হয়ে সে মানুষ খুন করবে, মাদক আসক্ত হয়ে সে স্ত্রীর প্রতি জুলুম করবে, মাদক আসক্ত হয়ে সমাজকে নষ্ট করবে। এই জন্য তার জন্য শাস্তি রেখেছে ইসলামের বিচার ব্যবস্থা বা দণ্ডবিধি। সেই জন্য মাদকাসক্ত হওয়া হারাম। যদি মাদকাসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, তাহলে 40 দিন পর্যন্ত তার জীবনবন্দি কবুল হবে না, এই কথা আছে। শরীর নাপাক হওয়ার কথা নেই। তবে হ্যাঁ, এটা তো অপবিত্র, অতএব অপবিত্র জিনিস পান করার কারণে সেটা তো হারামে লিপ্ত হয়েছে, নিজেকে নাপাক করেছে। মানে এই না যে এখন আর তার নামাজ পড়া যাবে না, বরং তার যখন সেন্স ফিরে আসবে আরো বেশি করে নামাজ পড়বে, আল্লাহর কাছে সালাতুত তাওবা করবে, মাপ চাইবে যে সে অন্যায় করছে আর যেন না করে। বাংলাদেশের এখন এক হুজুর আছেন, উনাকে হুজুর বলতেও কষ্ট লাগে, কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকির, এমন হুজুর আছে না নাই? এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে, দুই ভাগ হয়ে গিয়েছে। নবুয়ত নিয়ে দেখা গিয়েছে দ্বিমুখী বক্তব্য। আসলে আল্লাহর নবীর নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, কারণ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীরকে লিপিবদ্ধ করেছেন। সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে আদেশ করলেন, উক্তুব, কলম তুমি লিখো। কলম তখন আল্লাহকে প্রশ্ন করলো, মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ তাআলা তখন বললেন, উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব তুমি লিখো। আল্লাহর আদেশ শুনে কলম তখন কিয়ামত পর্যন্ত সকল কিছু লেখা আরম্ভ করলো। তাকদীর লিপিবদ্ধ হয়েছে তখনই। আল্লাহর নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুয়ত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। সকল নবী রাসূলের নবুয়ত নির্ধারিত হয়েছে, ফিক্সড হয়েছে। কিন্তু নবুয়তের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন 40 বছর থেকে। 40 বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ঈমানের দাওয়াত দেন নাই। তাহলে আমরা বাড়াবাড়ি না করে এভাবে বলতে পারি, নবীজির নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আর দাওয়াত নবীজি আরম্ভ করেছেন 40 বছর পরে। আর কোনো ভেজাল আছে কোথায়? জোরে বলেন, ভেজাল আছে? কোনো ভেজাল নাই। নবীজি আমাদের কাছে অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহর নবীকে নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করতে চাই? বলছিলাম সূরা কাহাফের কথা, এটা নাজিল হয়েছে মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে। অবস্থা তখন খুবই কঠিন। আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন। কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল, কৈশোরকাল, যৌবনকাল পেরিয়ে 40 বছর যখন হলো, নবীজি যখন এবার তাদেরকে দাওয়াত দিলেন, তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল। তারা বলল, তোমার মতো এতিম ছেলে, তোমার মতো এতিম মানুষ, তোমার মতো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে নবী হয় কেমনে? তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছো, গরিব ঘরের সন্তান, তুমি এতিম, তোমার মতো এতিম মানুষ কেমনে নবী হয়? তারা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালিগালাজ করলো। আল্লাহর নবীকে 40 বছরের চরিত্র দেখে আল্লাহর নবীকে কাফেরে মুশরিকরাই আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহর নবীর কাছে এনে তারা গচ্ছিত রাখতো, আমানত রাখতো। কিন্তু যখনই নবীজি কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, তখন আল আমিন হয়ে গেলেন পাগল, আল আমিন হয়ে গেলেন জাদুকর, আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী, আল আমিন হয়ে গেলেন গণক। নাউজুবিল্লাহ। বলেন তো কিসের কারণে? শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার সবচাইতে ভালো মানুষটাই এবার তাদের কাছে গালিগালাজের পাত্র হয়ে গেলেন। শুধুমাত্র কোরআন প্রচারের কারণে আজও দুনিয়াতে কাফের মুশরিকদের চরিত্র লালনকারী মানুষ দুনিয়াতে আছে। আলেম উলামাদেরকে তারা কোরআন প্রচার আর কোরআনের আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কোরআন বিরোধী লোকেরা এখনো বিভিন্ন জায়গায় কোরআনের খাদেমদেরকে আজে বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে। কি গো ভাই, এমন মানুষ তো নাই এখন। হুজুর দেখলেই মৌলবাদী, হুজুর দেখলেই জঙ্গিবাদী, হুজুর দেখলেই কিছু মানুষের দেখা যায় অ্যালার্জি ছাড়াই চুলকানি। এরকম মানুষ আছে না নাই? উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। নবীদেরকে দেখলে
ইসলাম বিরোধীদের জ্বালাও পোড়াও হতো, ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে আগুন ধরে যেত। নবীদের ওয়ারিস আলেম উলামাদেরকে দেখলে যাদের জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, এই লোকগুলোকে যদি কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে এদের রক্ত পরীক্ষা করা হয়, দেখবেন এদের রক্তের ভেতরে আবু জাহেলের ভাইরাস রয়েছে। আমাদের দেশের দুজন স্বনামধন্য আলেম, একজন হচ্ছে আহমদুল্লাহ সাহেব, আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, দুজনই আমাদের দেশের তুমুল জনপ্রিয় দুজন শায়খ এবং খুবই প্রসিদ্ধ, সমালোচিত বা আলোচিত, পরিচিত, পপুলার দুজন ব্যক্তিত্ব। এই দুজন আলেমই বাংলাদেশের আসলে অনেক অনেক পরিচিতি অর্জন করেছে, এটা সত্য। কিন্তু বর্তমান ক্রাইসিসে দুজনকে ইস্যু করে যেই পরিমাণে অনলাইন অফলাইনে তথ্য ফিতনা চলছে, গীবত, গালাগাল, টেকবাজি, একজনের পক্ষ নিয়ে আরেকজনকে গালি, আরেকজনের পক্ষ নিয়ে আরেকজনকে গালি, এভাবে দুই দিকের দুজনেরই ফ্যান ফলোয়াররা দেখা যাচ্ছে একটা অনলাইন ভিত্তিক ইনডাইরেক্ট একটা কনফ্লিক্টের রূপ নিয়েছে এটা, এবং তারা সবাই এই কনফ্লিক্টের মধ্যে জয়েন করেছে। আস্তাগফিরুল্লাহ। এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এতটাই ভয়ঙ্কর রূপে এখন পরিণত হয়েছে, কারণ আমরা জানতেই পারছি না যারা শায়খ আহমদুল্লাহ সাহেবের ভক্ত তারা তাহিরিকে গালি দিচ্ছে, আবার যারা তাহিরি সাহেবের ভক্ত তারা আহমদুল্লাহ সাহেবকে গালি দিচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, উভয় পক্ষেরই ভক্তকুল যারা আছে তাদের আমলনামা নষ্ট হচ্ছে, যাকে গালি দেয়া হয় তার হক নষ্ট করা হয়। সুতরাং যেই এই দুজনের কাউকে গালি দিচ্ছে, ওই ব্যক্তি এই দুজনের কারো হক নষ্ট করছে। একটা বারের জন্য আমি ভাবাতে চাচ্ছি আপনাদেরকে যে আমি কেন অন্যের ইস্যুতে গালি দিয়ে আমি আমার হক নষ্ট করব, অথবা তাদের কথা বলি কেন আমি হব। দেখুন, আহমদুল্লাহ সাহেব যে মন্তব্যটা করেছে খুবই হৃদয় বিদারক এবং স্পর্শকাতর, যে তিনি বলেছেন কি, অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক হচ্ছে যে নবুয়তের যে বয়সটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর। তো 40 বছর বয়সের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নবী ছিলেন না, নাউযুবিল্লাহ। অথচ কোরআন হাদিস থেকে রিসার্চ করলে অ্যাভেলেবল ডকুমেন্টস পাওয়া যায়, রেফারেন্স পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন নবী হিসেবে। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে খতমে নবুয়তের মোহর ছিল। তো খতমে নবুয়তের মোহর তো সাধারণ মানুষকে দিয়ে আল্লাহ পাঠায়নি, অবশ্যই নবীকে দিয়েই পাঠিয়েছে। তো যে ব্যক্তি মোহর নিয়ে আসে সে ব্যক্তি তো অবশ্যই একজন নবী। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স হওয়ার পূর্বে অনেক মুআজ্জিজা প্রকাশ হয়েছে। আমরা জানি এই যে মুআজ্জিজাগুলো প্রকাশ হয়েছে, কোন নবী ছাড়া তো মুআজ্জিজা প্রকাশ হবে না। তো যেহেতু হয়েছে সেহেতু তিনি নবী। এবং আমরা জানি আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। এখন এই আদর্শটা কি 40 বছর বয়সের পরের আদর্শ? না, নবীজির গোটা জীবনীটাই আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। এবং পুরোটাকেই মানা আমাদের জন্য ফরজ, অনুসরণ করা ফরজ। এই যে অনুসরণ করা ফরজ, এটা তো নবীর গোটা জীবনকেই ফরজ। তো 40 বছর বয়সের পূর্বে যদি তিনি নবী না থাকে তাহলে ফরজ কেন হবে? বিষয়গুলো আসলে অনেক প্রমাণ সাব্যস্ত করে নবীজি নবী ছিলেন। তাহিরি সাহেব যেটা ধরেছেন এটা কিন্তু রাইট, এবং আহমদুল্লাহ সাহেবের মন্তব্যটা কিন্তু কোরআন হাদিসের দিকে তাকালে ভুল। আমাদেরকে এখানে বুঝতে হবে বিতর্কে যুক্ত হওয়া যাবে না। আমাদের চাঁদপুরের যুবকরাও তো বলে, হুজুর এটাও তো মসজিদ, এটাও তো মসজিদ, আপনারও টুপি আছে, ওনারও তো টুপি আছে, ওনারও দাড়ি আছে, আপনারও দাড়ি আছে, ওনারও জুব্বা আছে, আপনারও জুব্বা আছে, উনিও তাফসীর করে, আপনিও তাফসীর করেন, ওনাদেরও মাদ্রাসা আছে, ওনাদেরও তো মাদ্রাসা আছে, আপনাদের ভেতরে এত দলাদলি কেন? মঞ্চে উঠলে বিরোধিতা কেন? এটা আজকে আপনারা যেভাবে বলছেন ঠিক সেই সময়ে মদিনার মুনাফিকরাও বলেছিল ওমর দাড়িওয়ালা মুসলমান মেরে ফেলেছে। ওমর কারে মারছে? কেন? সে তো নামাজ পড়ে, সে তো রোজা রাখে, সে তো হজ করে, সে তো কোরআনের দাওয়াত দেয়, তার মতো বড় কে মুসল্লি আছে? ওমর মুসলমান মেরে ফেলেছে। মদিনায় হাঙ্গামা শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। ওমরের বিচার করতে হবে, কারণ ওমর দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালা, মিসওয়াকওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা মানুষকে মেরে ফেলেছে। বিচারে গেছে নবীর দরবারে। কামলিওয়ালা জানে ওমর মুসলমান মারে নাই, ওমর তো মুনাফিক মারছে। এটা আমার কামলিওয়ালা জানে কি জানে না? কিন্তু আমার নবী যদি এখন বিচার দেয় যে ওমর ঠিক করেছে,
তখন মুনাফিকরা বলবে নবী স্বজন প্রীতি করছে, নবী ওমরকে বুকে নেয় আর দাড়িওয়ালারে বের করে দেয়। আমার নবীর কাছে যখন বিচার এসে গেছে, ওমর মুসলমান হত্যা করেছে, এখন ওমরের বিচার করতে হবে। আল্লাহর ডাকার নামে বিচার, আমার ওমর ইবনুল খাত্তাবের নামে বিচার। কি বলতে চায়? সে মদিনার কিছু মুনাফিক বিচার এনেছে, ওমর নাকি মুসলমান মেরে ফেলেছে। কেন মুসলমান মারছে? সে ওনার দাড়ি আছে, পাগড়ি আছে, কপালে দাগ আছে, জুব্বা আছে, মেসওয়াক আছে, কোরআন আছে, সেই জন্য ওরা বলছে ও নাকি মুসলমান। ওমর মুসলমান হত্যা করেছে, এখন ওমরের বিচার করতে হবে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, মামলার কপিটা আপনার দরবারে রাখিয়েন না, এটা মাওলার দরবারে দিয়ে দেন। এটা আপনি বিচার করিয়েন না। কেন? আপনি বিচার করলে মুনাফিক তো আছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো আছে, আব্দুল্লাহ ইবনে জিল খায়সারা তো আছে, ওরা প্রুফিং করবে, ওরা বলবে নবী স্বজন প্রীতি করেছে। আপনার দফতরে রাখিয়েন না, মাওলার দফতরে দিয়ে দেন। কামলিওয়ালা সবার সামনে বললেন, বিচার আমার কাছে রাখলাম না, আমার মাওলারে দিয়ে দিলাম। ইন্তাজিরু, অপেক্ষা করো, মালিক আয়াত নাজিল করবে। যদি মালিক বলে ওমর মুসলমান হত্যা করেছে, তাহলে ওমরের দুই ভাগ করে ফেলবো। আর মালিক যদি বলে ওমর ঠিক করেছে, তাহলে আজকে থেকে মুমিন আর মুনাফিক ভাগ হয়ে যাবে। এতটুকু বলতে দেরি আমার মাওলা তাড়াতাড়ি ওহী নাজিল করছে। হাবিব, আমি রায় দিচ্ছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা, ওয়া রাব্বিকা। হাবিব, আপনার রবের কসম, যে কামলিওয়ালার বিচার মানতে পারে নাই, লা ইউমিনুন, সে মুমিন হতে পারে। এই যে আমি আসছি, আসার আগে যে কত লোক লেখছেন, বন্ড ডাইতাছে, মাজার ফুজারি ডাইতাছে, কত যে কইলেন আপনারা। না, এটা কথার কথা আর কি। কিছু লোক কি বলে নাই ফেসবুকে, গালাগালি করে নাই? আমি যদি ওই লোকটারে পাইতাম, চেয়ারম্যান সাহেব কইতাম যে চেয়ারম্যান সাহেব তোমার সারাদিন গালাগালি করছে, তো আজকে আমি যাই হাদিয়া পাই তারে দিয়া দিব, তারে কোন একটু ওয়াজ করে লইতো। এই কেডারে কথা কইনি, তোমরা আমি চিনি, তোমরা যে কোন মতলবে বইছো আমি সবই জানি। নিশিরাইতে কারবাসি বাজে না, আমি বুঝতেছি তোমরা হাল চালটা। চেয়ারম্যান সাহেব আছে কাছে, অসুবিধা নাই ইনশাল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, অসুবিধা হইব? আর কত তাহিরির আর কত কইবেন? কইতে কইতে তার ফেসবুকে আর কম কম নাই। আসমানো হি पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आओ ला हमारा नबी। मरहबा गन्ना আমার হুজুর কেবলার গাউসে কমিটি আছে না এলাকায়? এরে গাউসে কমিটির পাগলটি কই? আজকে গাউসে কমিটির পোলাপান গুলো আমাকে যমুনা ব্রিজটা যখন পার হলাম, পার হওয়ার পরে জায়গা থেকে রিসিভ করছে। রিসিভ করার পরে একটা মোড় আছে না, ওই যেখান থেকে আমরা বামে ঢুকছি, সিরাজগঞ্জ, বুঝি না, সিরাজগঞ্জ রুট। ও আচ্ছা, সিরাজগঞ্জ রুট থেকে আমাকে বামে ঢুকাইছে না। আচ্ছা, এখন যারা আমাকে রিসিভ করছে ওখান থেকে, এই যে কি যে বলে, ওখান থেকে যে রিসিভ করছে আমাকে, রিসিভ করার পরে আমাকে রিসিভ করার পর ওরা এই যে এই লোপোলাপান ওরা রিসিভ করছে না, এই যে আমাকে রিসিভ করছে। আমি তো সব তথ্য রাখছি, কে রিসিভ করছে আমার দলিল লাগবে না? আমাকে নিয়ে যদি কোথাও মেরে ফেলে দেয়, এই যে আমি রেখে দিয়েছি না, এই যে পোলাপান সব। আর আসতে তাহিরি কি জিনিস এখনো তোমরা চিনছো না? তাহিরি কি জিনিস কোন সময় ভিডিও করছি এরা তো কইতেই পারে না ভালো করে। ঠিক আছে, আমি সব রেখে দিছি। এখন ওরা যে আমার রিসিভ করছে যমুনার ব্রিজের গুড়া থেকে আর সিরাজগঞ্জ রোডের মোড় থেকে যে বামে ঢুকলো, এখানে আইনা যদি বলতো তাহিরি হুজুর আমি তো আসছিলাম আপনাকে মাহফিলে নেওয়ার জন্য, কোন জায়গা এটা আলোক দিয়া মাহফিলে নিয়ে যাব, আলোক দিয়ে মাহফিলে নিয়ে যাব, আমি তো আসছিলাম আপনাকে এগিয়ে নেওয়ার জন্য।
এই সভাপতি সাহেব বন্ধন দি টিয়া তোর কম কমাইছেন না মারা ভাগ দেন দেন সব দেন, খুব মনের মানুষ। আমার বাড়িতে যাওয়ার পরে অনেক কষ্ট দিয়ে দিছি, মনে কষ্ট নিয়েন না। এরপরে আমারে যদি এই মুড়ের মধ্যে আইনা বলতো তাহিরি সাহেব আলোক দিয়ার অবস্থা বেশি ভালো না, গেলে আপনার খবর আছে, আমরা যাইতে পারতাম না, আমি কি আইলাম হইলে? তোমরা আমার আগায় নিতে আইছো, আলোক দিয়ার মাহফিলে নিয়ে যাইবা, আর তোমরা এখন এই সিরাজগঞ্জের মূর্তিকে কেউ গেলে তোমরা খবর আছে, আমি যাইতাম না, আমি আইলাম হইলে? যারা আমার আগায় নিতে আইছে এরাই খবর আছে, আমি জীবনে এদের সাথে আসতাম, আমি সোজা গাড়িটা ঘুরাইয়া ইউটার্ন নিয়ে আমার সোজা গো। অনাবৃষ্টির সময় কোনোদিন দেখলাম না যে রোদ্রে দাঁড়ায় একটু দোয়া করতে। যদি দোয়া করে থাকে সালাতুল ইস্তিসকা কেউ যদি আদায় করে থাকে, এই প্রচন্ড গরমে রোদ্রে দাঁড়িয়ে এটা উম্মতুল উলামায়ে কেরাম করে। এর মধ্যে প্রধান ভূমিকা পালন করে এই দেশে আমি দেখছি শায়েখ আহমদুল্লাহ। ও ভাই, অনাবৃষ্টির জন্য দোয়া চাইলেই বৃষ্টি দিয়ে দিতে হবে, এটা কি জরুরি? মালিক যখন চান, দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমরা গুনাহ করছি, আমরা আত্মসমর্পণ করতেছি আপনার সামনে, আপনি আমাদেরকে মাফ করেন, আমাদের উপরে আপনি দয়া করেন, ঠিক কিনা? রব যখন চাবেন তখন বৃষ্টি। মুসা আলাইহিস সালাম অতি অনাবৃষ্টির জন্য গেছে মাঠে, দোয়া করতেছে, আল্লাহ জানাইলেন এই গোটা মজলিসের মধ্যে এমন একটা অপরাধী আছে, এই অপরাধীর জন্য, এই গুনাহগারের জন্য আমি বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এই কে আছো, বেরিয়ে যাও, তুমি জানো তুমি কত বড় অপরাধী, আমাদের মজলিস থেকে বেরিয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। অপরাধীর জানা আছে না? বলেন গুনাহগারের কি জানা আছে না? তার রাডারে সিগন্যাল পড়ে গেছে। হাজারো মানুষের ভিতর থেকে বলেন এই মুহূর্তে এখানে যদি এই ধরনের কোনো ঘোষণা আমি দেই, এটা কি উচিত হবে? আদৌ উচিত হবে? একটা লোকের আত্মসম্মান বোধ নষ্ট হবে না? ব্যক্তিত্ব নষ্ট হবে না? গুনাহগার হতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।